দেউলঘাটা এই নামটার সাথে সবার হয়তো পরিচিতি নেই, কারণ খুব একটা বেশি মানুষ এখানে বেড়াতে যায় না। পুরুলিয়ায় বেড়াতে গেলে আপনারা সব জায়গার মতো এটাকেও অবশ্যই রাখবেন, কারণ 1000 বছর ধরে টিকে থাকতে থাকতে আজ মাত্র 2টি মন্দির অবশিষ্ট হয়ে আছে। হয়তো কয়েক বছর পর তাও বিলীন হয়ে যাবে। কাঁসাই নদীর তীরে লোকচক্ষুর আড়ালে লজ্জাবনত হয়ে দাঁড়িয়ে আছে প্রায় 1000 বছরের গর্বের ইতিহাস দেউলঘাটা। আমি সুভাষিস দত্ত, আপনারা দেখছেন সুভাষিস দত্ত অফিসিয়াল। আমরা শুরু করলাম বেগুনকুতর গ্রাম থেকে। কেউ কেউ নিশ্চয়ই এর নাম শুনেছেন। হ্যাঁ, সেই ভূতের স্টেশন। যদিও সেই বেগুনকুতর স্টেশনের বদনাম, শহরের মানুষের অতি উৎসাহে গ্রামের মানুষ অত্যন্ত বিরক্ত। আমাদের গন্তব্য একেবারে আলাদা, তাই সেদিকে আর গেলাম না। যদিও পুরুলিয়ার প্রত্যন্ত সাদামাটা এই ছোট্ট গ্রামটিতে সেই ভয় একেবারে চোখে পড়ল না। পথে পড়ল বোড়াম গ্রাম। পুরুলিয়ার চালচিত্র এই গ্রামের পরতে পরতে বাঁধা আছে। এখান থেকে অযোধ্যা হিল রোড ধরে সোজা দেউলঘাটা। মনের ভেতর ভেসে থাকা পুরুলিয়ার আলকা ছবিটা যেন জীবন্ত হয়ে ওঠে এই গ্রামের পথে যেতে যেতে। মাটির বাড়ি, ধুলি ধূসর রাস্তা, ইতস্তত ছড়ানো গাছ, সাদামাটা জীবনের অপূর্ব ক্যানভাস। এই সারলের অন্দরে লুকিয়ে আছে একটা সুকঠিন লড়াইয়ের নজরুল ছাপ। কোথায় কোথায় চলে এসেছি একেবারে দেউলঘাটার সামনে। এই জায়গার নিস্তব্ধতা, ইতিহাসের ঐশ্বর্য আর একা বয়ে চলা কাঁসাই নদীর শব্দ আপনাকে আকুল করে তুলবে। কাঁসাইয়ের মুখোমুখি হওয়ার আগে বাঁ দিকে একটা গোটা মন্দিরের শব্দ হয়, যা 2002 সালে সম্পূর্ণ ভেঙে পড়েছে। কেবল ভিত্তি ছাড়া আর কিছুই নেই। নীরব সাক্ষী হয়ে রয়েছে শুধু সহস্র বছর ধরে বইতে থাকা এই নিঝুম কাঁসাই নদী। দেউলঘাটার এই মন্দিরগুলির মধ্যে উড়িষ্যার দেউল রীতির একটা বিরাট নিদর্শন পাওয়া যায়। বাংলায় টেরাকোটা শিল্পের যে 4টে ধারা, তার মধ্যে দেউল একটা অন্যতম উল্লেখযোগ্য ধারা। এই মন্দিরের আকৃতিগুলো মাথার ওপরের দিকটা তার কিছুটা উত্তল আকৃতি বিশিষ্ট হয়, যেমন উড়িষ্যার ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দির। মন্দিরগুলি থেকে পূজার জল বের করার জন্য উত্তর দিকে পাথরের খোদাই করা খুব সুন্দর একটা হাতির মুখ আছে, এই যে দেখছেন। এই যে মন্দিরগুলো, এগুলো মনে করেন ঐতিহাসিকরা যে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে হীনযান এবং মহাযান এই দুটো অংশ ছিল। মহাযানদের মধ্য থেকে কিছু অংশ তারা পরবর্তীকালে শাক্ত উপাসনার দিকে নিজেদেরকে কনভার্ট করে, তার নাম হলে ব্রজযান। সেই ব্রজযান তারা এই মন্দিরগুলো তৈরি করেছিলেন, এবং যার জন্য আমি দেখাবো আপনাদের এই মন্দিরের যে দরজাগুলো, অর্থাৎ মন্দিরের প্রবেশদ্বার, এই প্রবেশদ্বারগুলো চৌকোনও নয় আবার গোলও নয়, মানে আর্চা আকৃতি, মানে ত্রিকোণ আকৃতি বিশিষ্ট। এই ধরনের প্রবেশদ্বার সাধারণত আপনি কোথাও সেরকমভাবে দেখতে পাবেন না, যেটা আপনি এই দেউলঘাটাতে আসলে দেখতে পাবেন। দেউলঘাটা মন্দিরের একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। ভারতের সবচেয়ে পুরনো যে কয়েকটি পোড়ামাটির মন্দির এখনও কালের গর্ভে বিলীন হয়ে যায়নি, তাদের মধ্যে দেউলঘাটা একটা অন্যতম মন্দির।
পোড়ামাটির তৈরি মন্দিরে নানান কারুকার্য ফুটিয়ে তোলা হয়েছে। মন্দিরের গায়ে কুলুঙ্গিগুলিতে একসময় দেবদেবীরা থাকত, বর্তমানে বিগ্রহহীন। দেউলের যে বিভিন্ন আকৃতির মন্দিরগুলো বিভিন্ন জায়গায় হয়েছে, এখানকার মন্দিরগুলো কেউ বলেন যে বুদ্ধরা তৈরি করেছে, মানে বৌদ্ধরা, কেউ বলেন যে এখানে জৈন ধর্মাবলম্বীরা তৈরি করেছেন। এখানে প্রকৃতপক্ষে মন্দিরগুলো কারা তৈরি করেছিল সেটা পড়া যায় না, কিন্তু এই টেরাকোটার প্রভাবটা কিন্তু মন্দিরে খুব ভালোভাবে দেখা যায়। দেউলঘাটার এই মন্দিরের ভেতরে যে দেবী দুর্গার মূর্তি আছে, সেই মূর্তিতে কিন্তু এখনও নিয়মিত পুজো হয়। এই মূর্তির বিশেষত্ব হলো যে আমরা সাধারণত যে মূর্তিগুলো দেখি তার ডান পায়ের তলায় থাকেন সিংহ এবং বাঁ পায়ের তলায় থাকেন মহিষাসুর, কিন্তু এই মূর্তির সম্পূর্ণ উল্টো এক ধরন। যেখানে লক্ষ্য করে দেখুন, দেবীর বাঁ পায়ের তলায় রয়েছে সিংহ এবং ডান পায়ের তলায় এখানে রয়েছে মহিষাসুর। এই বিশেষ ধরনের আকৃতি কোথাও দেখতে পাবেন না। এখানে দেউলঘাটার আরেকটি মূর্তি, স্থানীয় মানুষজন বললেন এটা জগদ্ধাত্রী দেবীর মূর্তি। জয় ভোলেনাথ। আপনারা আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন। ভিডিওতে যে সমস্ত প্রাচীনতম মন্দিরগুলো আমরা তুলে ধরেছি, সত্যি মন্দিরগুলো যদি আসেন, স্বচক্ষে দেখেন, নিজের চোখে দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই মন্দির কতটা গুরুত্বপূর্ণ। পুরুলিয়ার ডিস্ট্রিক্টে আছে, পুরুলিয়া ডিস্ট্রিক্টে আরশা থানার অন্তর্গত বরাম গ্রামে। মন্দিরের নাম হচ্ছে দেউলঘাটা, যেটা কাঁসাই নদীর তীরে অবস্থিত। এই প্রাচীনতম মন্দিরের ভিডিও যদি আপনাদের ভালো লাগে, তাহলে অতি অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখে আমাদেরকে লাইক, শেয়ার ও কমেন্টস অবশ্যই করবেন, যাতে আমরা পরবর্তীকালে আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। ধন্যবাদ।